আমরা এখন সিটির কোশ্চেন সলভ করতেছি। সিটির যে কোশ্চেন যেটা হচ্ছে গিয়ে ফরওয়ার্ড পাস ব্যাকওয়ার্ড পাস বের করতে হবে, ফ্লোট স্ল্যাগ বের করতে হবে, ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি ক্রিটিক্যাল পাথ বের করতে হবে। এখন আমাদের ফরওয়ার্ড পাস বের করা হয়ে গেছে, আমরা এখন ব্যাকওয়ার্ড পাস বের করব। আমরা আগেই বলছিলাম যে ছক আমি হচ্ছে একসাথে এঁকে ফেলছি, এটা একসাথে এঁকে ফেললেও এটা যদি নিচে থেকে হিসাব করা হয় তাহলে নিচে থেকে হিসাব করতে হবে, অর্থাৎ উল্টা করে লিখতে হবে। উল্টা হয়ে করে কী হবে, এই যে থেকে এই পর্যন্ত উল্টা করে লিখতে হবে। উল্টা করে লিখলে হিসাব মিলবে। এখন প্রথমে আমি এখানে বুঝাই। এখানে আবার আমরা চিত্র দেখে দেখেই কাজ করব, চিত্র ম্যান্ডেটরি, যে থেকে কাজ করতে হবে। তাহলে আমাদের ডিউরেশন কি, আমাদের টোটাল ডিউরেশন 29 আসছে। তো যেতে আমাদের এলএফ অর্থাৎ লেটেস্ট ফিনিশ 29, আমরা প্রথমে 29 বসায় দিব, বাকি সব খালি থাকবে, ঠিক আছে। এখন 29 থেকে আমরা ডিউরেশন বাদ দিব। 29 থেকে ডিউরেশন 2 বাদ দিলে কত হয়, 27 হয়, ঠিক আছে। এই যে আমরা ইএস বাদ ঘুম পাড়ায় রাখো, ঘুম পাড়ায় রাখলে এই যে 29 প্রথমে বসায় দিব। 29 বসায় দেওয়ার পরে আমরা 29 থেকে 2 বাদ দিব, যে এর যে ডিউরেশন ভ্যালু বাদ দিলে এলএস বের হয়ে গেছে। আমরা এলএফ 29 পাইছিলাম, এলএস 27 পাইছি। এখন আমরা জানি জে থেকে আই আসছে, আই থেকে এইচ আসছে, তাহলে আই জে এর ভ্যালুটা টান দিবে। তার মানে আই হচ্ছে গিয়ে এখানে 27কে টান দিছে, 27 থেকে আবার আমরা 5 বাদ দিছি, 5 বাদ দেওয়ার কারণে 22 হয়েছে। তারপরে এখানেও তোমরা ভিডিওতে কোনো কিছু স্কিপ করো না, কারণ কি মাঝখানে একটু ঝামেলা আছে। তারপরে 22 যে বের হয়েছে, আমরা জানি আই এর থেকে এইচ বের হয়, তাই এইচ আবার 22 টান দিছে, টান দেওয়ার পরে 22 থেকে 3 বাদ দিছে, 19 হয়ে গেছে। তারপরে এবার ঝামেলা, এইচ এর সাথে কার কার সম্পর্ক, এইচ এর সাথে জি আর ই দুইজনের সম্পর্ক। তাহলে জি আর ই দুইজন, জি আর ই এই দুইজন, ওর এখানের ভ্যালুটা 26 15 পর্যন্ত বের করছিলাম না, হ্যাঁ সরি 19 পর্যন্ত আমরা বের করছিলাম। জি আর ই হচ্ছে গিয়ে ওর এই ভ্যালুটা টান দিবে। 19 কে টান দিবে, 19 টান দিছে হচ্ছে গিয়ে জি টান দিছে এবং ই টান দিছে। 19 ওরা দুইজন আগেই ওদের দুইজনের কাজ করে ফেললো, 19 বসায় দিও। তারপরে 19-এর থেকে 4 বাদ দিলে 15 হয়, আবার এই 19 থেকে 7 বাদ দিলে ই এর 7 বাদ দিলে 12 হয়। এই দুইটার কাজ আগে শেষ করার পরে তারপরে গিয়ে আমরা এফ এর কাজ করতে পারো, এফ এর কাজ তারপরে করব। জি এর থেকে এফ আসে, তো আমরা জি এর ভ্যালুটা এফ এর মধ্যে টান দিতে পারি। জি এর ভ্যালুটা আমরা কি পাইছিলাম, 15 পাইছিলাম। তারপরে আমরা এফ এর মধ্যে যদি জি এর ভ্যালু 15 টান দিই, তারপর 15 থেকে 8 বাদ দিই, তাহলে 7 আসবে। তাহলে আমাদের কাজ পর্যন্ত শেষ, ই এর কাজ পর্যন্ত আমাদের শেষ, ই এর কাজ শেষ। এরপরে উপরে আর কি আছে, ডি সি বি এ। ডি কার কাছ থেকে আসছে, জি এর সাথে ডি এর সম্পর্ক আছে, তাহলে জিতে কত বসছিল আমার, জি কই, এই যে জিতে বসছিল 15। ওই দেখো ডি কিন্তু 15 টান দিছে, 15 টান দেওয়ার পরে 15 থেকে 6 বাদ দিলে 9 হয়। তারপরে ডি এর পরে আমার কাজ হচ্ছে গিয়ে সি এর কাজ, সি এর সাথে ই এর সম্পর্ক আছে। ইতে কি ভ্যালু আছে, ইতে ভ্যালু আছে এই যে 12 টান দিছে কে দেখছো, সি টান দিছে 12 থেকে এই যে 5 ডিউরেশন বাদ দিয়ে দিলে আমাদের 7 বের হবে। তারপরে এই 7টা আবার কে টান দিছে, এই 7টা টান দিছে বি। কেন টান দিছে, বি কিন্তু সি এর 7 টান দেয় নাই। বি কয়জনের ভ্যালু টানবে, 3 জনের ভ্যালু টানবে, কারণ কি ওর সাথে কার সম্পর্ক, সি ডি এফ এর সম্পর্ক। এখন আমরা জানি সি ডি এবং এফ, এই যে কই সি ডি এবং 1 2 3 এফ এর সি ডি এফ এদের ভ্যালু কি কি, এদের এলএস এর ভ্যালু হচ্ছে 7 9 7। এখন 7 9 7-এর মধ্যে আমরা ছোট ভ্যালুটা এলএফ এর ক্ষেত্রে ইউজ করব কম্পেয়ার করার সময়। ফরওয়ার্ডের সময় বড় ভ্যালুটা ইউজ করছিলাম, মনে আছে। এখন ব্যাকওয়ার্ডের সময় আমরা কম্পেয়ার করে ছোট ভ্যালুটা ইউজ করবো। 9 আর 7-এর মধ্যে ছোট ভ্যালু 7, তাই আমরা বিতে 7 টান দিছি। 7-এর থেকে 4 বাদ দিলে 3 থাকে। তারপরে
এই 3টা আবার এ টান দিছে, কারণ কি বি এর থেকে এ হয়, এ টান দিছে 3-এর থেকে যদি 3 ডিউরেশন বাদ দিয়ে দিই তাহলে আন্ডা হয়। এখন আমাদের এলএস এলএফ এর কাজ শেষ। তারপরে আমরা হচ্ছে গিয়ে স্ল্যাগ বের করব। কোশ্চেনে বলছিল আমাদেরকে স্ল্যাগ বের করতে, টোটাল স্ল্যাগ বের করতে। আমি এখন স্ল্যাগ বের করার 2টা সূত্র আছে এখানের। যদি আমি ইএস আর এলএস বাদ দিই তাহলেও স্ল্যাগ বের হবে। যদি ইএফ এলএফ বাদ দিই, এফএফ এফএফ এসএস, মনে রেখো এসএস সম্পর্ক ইএরএস এলএরএস, ইএস এলএস এর সম্পর্ক আছে, এদের দুজনকে বাদ দেওয়া যাবে একসাথে, অথবা ইএফ এলএফকে বাদ দেওয়া যাবে। তো আমি প্রথমে কি করলাম, ইএস এলএস বাদ দিয়ে দিলাম। 0 থেকে 0 বাদ দিলে 0 হয়, 0 থেকে 3 বাদ দিলে 0 হয়, মানে 3 থেকে 3 বাদ দিলে 0 হয়, 7 থেকে 7 বাদ দিলে 0 হয়। এভাবে আমরা সবগুলো শূন্যই পাবো, কিন্তু মাঝখানে একটা বিয়াদবের বাচ্চা 2 হয়ে গেছে। এখানে 2 হইল, ডি 2 হয়ে গেছে। ঠিক আছে, কোনো একটা তিরিং বিরিং করবে, তিরিং বিরিং করছে, এখন এর একটা শায়েস্তা করতে হবে। এখন তিরিং বিরিং বলার তো একটা সূত্র আছে। আমরা কিসের অঙ্ক করতেছি, পার্টের অঙ্ক করতেছি। তো আচ্ছা যাই হোক, আমাদের 2টা